হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল লিভস ম্যানুফ্যাকচার কর্পোরেশন থেকে একটা কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে যে নতুন একটা নোটিফিকেশন বের হয়েছে। এর মধ্যে অসংখ্য লোক নিয়োগ করা হবে এবং আমরা দেখে নেব তাতে যে নতুন যে রিকোয়ারমেন্টটা করা হবে এর মধ্যে কি কি আছে এবং আমাদের সেখানে অ্যাপ্লাই করতে গেলে কি কোয়ালিফিকেশন দরকার সব কিছু আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখি আমরা তাদের সেই নতুন নোটিফিকেশনটা এবং এর মধ্যে থেকে আমরা সেই ইম্পর্টেন্সগুলি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আর দেরি না করে চলে যাচ্ছি আমরা সেই নোটিফিকেশনের পাতায়। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের সেই নতুন নোটিফিকেশনটা। তো আমরা দেখে নেব যে এখানে আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এ মিনিস্ট্রি অফ কোম্পানি। তো আমরা ফার্স্ট দেখে নেব যে এখানে যে আপনার যে রিক্রুটমেন্টটা করা হবে, তো অনেকগুলি পোস্ট এখানে দেওয়া আছে। তো আমরা দেখে নেব ফার্স্ট অফ অল তাদের যে নতুন যে পোস্টগুলি রয়েছে সেই সবগুলি নিয়ে আলোচনা করব। তো এখানে যে পোস্ট দেওয়া আছে, তো এখানে যে আর্টিফিশিয়াল ম্যানুফ্যাকচার অফ ইন্ডিয়া কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়ার্কিং অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে ডাইরেক্ট আপনার যে এখানে যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেই ফলোইং আপনার এখানে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট বেসিক্স আপনার সেখানে হবে, ঠিক আছে। তো এখানে আপনার যে ফার্স্ট অফ অল আমরা সিরিয়াল নাম্বার দেখে নেব। তো এখানে যে পোস্ট রয়েছে, পোস্ট অনেক ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরির মধ্যে ফার্স্ট অফ অল তো আপনার এখানে পোস্ট কোড এখানে দেওয়া আছে, সাথে আপনার এখানে পোস্ট জেনারেল ম্যানেজার মার্কেটিং, তারপর গেট দেওয়া আছে এবং পে স্কেল দেওয়া আছে এবং গ্রোস মান্থলি স্যালারি এটা এখানে দেওয়া আছে, আপার এজ লিমিট, ভ্যাকেন্সিস এবং এখান থেকে আছে যে এক্সপিরিয়েন্স যে আপনার যে বয়স সীমা এক্সপায়ার ইয়ার সেটা এখানে দেওয়া আছে এবং আপনার যে এখানে প্লেস অফ পোস্টিং, তো প্লেস অফ পোস্টিং দেওয়া আছে। তো সবগুলো পোস্টে আপনার ইন্ডিয়ার এখানে দেওয়া আছে, এনিওয়ার ইন ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনার সেই পোস্টিংটা হতে পারে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব যে এখানে যেখানে রয়েছে যে সিনিয়র ম্যানেজার ইনফরমেশন, তারপর সিনিয়র সবগুলো এখানে পোস্ট দেখতে পারেন, অনেকগুলো পোস্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। পোস্টগুলো বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়া আছে কী কী থাকবে, অনেকে অফিসের পার্সোনাল, অফিস ম্যানেজমেন্ট, তারপর এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সব, ঠিক আছে। তারপর আমরা দেখেন অ্যাকাউন্টেন্ট আছে, সব অ্যাসিস্ট্যান্ট, তারপর এখানে দেওয়া আছে যে আপনাদের ওয়েল্ডার, পেন্টার, তারপর ওয়ার্কম্যান, প্রেস অপারেটর, ওয়েল্ডার এবং ইসি, কিউসি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স টুল এবং ডাই মেকার, প্রেস অপারেটর, ওয়েল্ডার, পেন্টার সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নিচ্ছি নিচে, তারপর আমরা দেখে নেব যে ইলেকট্রিশিয়ানও আছে এখানে। তো এখানে যে ভ্যাকেন্সি এখানে টোটাল আপনার যে এই পোস্ট অনুযায়ী এখানে টোটাল আপনার 33 ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। তো এখানে ফর ডিটেলস ইনফরমেশন তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে আপনারা সেই ভিজিট করতে পারেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনার অফলাইনের মাধ্যমে সেটা আপনার অ্যাপ্লাই করতে লাগবে। তো আপনার যে লাস্ট ডেট এখানে মেনশন করে দেওয়া আছে যে 18 জানুয়ারি 2022-এর মধ্যে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন, ঠিক আছে। তো আপনারা কীভাবে সেই অ্যাপ্লিকেশনটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার যে কোয়ালিফিকেশন কী দরকার সেটা আমরা এখানে দেখে নেব যে প্রত্যেকটি পোস্ট যে রয়েছে সেই পোস্ট অনুযায়ী আপনার এখানে কোয়ালিফিকেশনগুলি তারা দিয়ে দেওয়া আছে, সেই যেটা আমরা দেখে নেব যে ফার্স্ট অফ অল যে এইচআর যে আপনার 1 সেখানে আপনার ফুল টাইম ইঞ্জিনিয়ারিং থাকতে লাগবে, ঠিক আছে। ফুল টাইম এখানে ইঞ্জিনিয়ারিং অথবা ফুল টাইম এমবিএ কোর্স উইথ 50% মার্কস আপনার থাকতে হবে, এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে। তারপর যে সেকেন্ডে আপনার পোস্ট থাকবে সিনিয়র ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি, ফুল টাইম ইঞ্জিনিয়ারিং কোর্স কম্পিউটার সায়েন্স এবং সাথে এমসিএ, মিডিয়াম পাস এবং এক্সপিরিয়েন্স এখানে 14 বছর পোস্ট এখানে চেয়েছে। তারপর থাকবে সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স অ্যাকাউন্ট, ঠিক আছে, সেগুলোর পোস্ট এখানে দেওয়া আছে এবং কোয়ালিফিকেশন এবং আপনার সিনিয়র ম্যানেজার সে ফুল টাইম আপনার যে এখানে দেওয়া আছে যে এইচআর এখানে সিনিয়র ম্যানেজার মেনটেন্যান্স মেকানিক্যাল, তো এখানে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইন মেকানিক্যাল, ঠিক আছে, প্রোডাকশন উইথ 55% মার্কস আপনার এখানে থাকতে লাগবে। এখানে 14 বছর পোস্ট মানে এক্সপিরিয়েন্স এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর আপনার যে ডেপুটি ম্যানেজার, তো মার্কেটিং, তো এখানে আপনার
ফুল টাইম ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, ঠিক আছে, মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স এখানে দেওয়া আছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে। তারপর থাকবে আপনার ডেপুটি ম্যানেজার, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার সেমি থাকতে লাগবে। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেম আপনার ইঞ্জিনিয়ারিং থাকতে লাগবে। তারপর থাকবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোস্টিং, তো এখানে আপনার কোয়ালিফিকেশন ICAW, ঠিক আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মেকানিক্যাল। তারপর অফিস শপ প্লেন্টিং, তো এখানে ফুল টাইম মেকানিক্যাল। তারপর থাকবে অফিসার, মানে ফুল টাইম ডিগ্রি মেকানিক্যাল। তারপর অফিসার পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন, তো আপনার এখানে যে রিকগনাইজ থাকতে লাগবে আপনার এনি ডিসিপ্লিন MBA HR পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এবং সাথে আপনার মিনিমাম 50% মার্কস থাকতে লাগবে, 12% মার্কস। তারপর অফিসার মেটেরিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপর অ্যাকাউন্টেন্ট, তো অ্যাকাউন্টেন্ট থাকতে হলে আপনার যে কমার্স, যারা কমার্সে আছেন তারা এই পোস্টটার জন্য আপনার HR14 অ্যাকাউন্টসের ক্ষেত্রে আপনার সেখানে আপনার এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে এক্সপিরিয়েন্স 4 বছরের এখানে চেয়েছেন, ঠিক আছে। তো মাস্ট আপনার এখানে নলেজে দেওয়া আছে, ঠিক আছে, তো এখানে সবগুলো দেওয়া থাকবে। তারপর শপ অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া আছে যে CNC অপারেটর, ফুল টাইম অফ ইঞ্জিনিয়ারিং। তারপর টুলস, তো এখানে সবগুলি পোস্ট এখানে ওয়াল্টারের ক্ষেত্রে গিয়ে থাকবে, পেইন্টার, তারপর ওয়ার্কম্যান, সবগুলো এখানে কোয়ালিফিকেশনটা দেওয়া আছে, ঠিক আছে। সেই অনুযায়ী আপনার যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে তারা এখানে অ্যাপ্লাই করবেন। কিন্তু অ্যাপ্লাই যে আপনার সিলেকশন যে প্রসিডিউর, আপনার এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে, 1 থেকে 9 অবধি, এবং এখানে রিকোয়ার একটা পার্সোনাল ইন্টারভিউ বিফোর কর্পোরেশন সিলেকশন বোর্ড আপনার যে যাবে অনলাইন, তারপর রিটেন টেস্ট, ইন্টারভিউ স্কিল টেস্ট করা, এবং আপনার ভেরিফিকেশন করবে, তারপর আপনার সেইটা হবে, ঠিক আছে, সিলেকশনটা হবে। এবং কিছু আপনারা এখানে যে জেনারেল ইন্টেলিজেন্সটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এখানে পোস্ট এখানে দেওয়া আছে, সাথে আপনার ফিক্সড যে স্যালারি থাকবে, স্যালারি এখানে স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, আপনারা সেটা দেখতে পারেন, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব যে আপনার কীভাবে আপনাদের সেখানে অ্যাপ্লাই করতে গেলে এটা আপনার ইম্পর্টেন্স। তো আপনার অ্যাপ্লাই করতে তাদের যে অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটা আছে আপনাদের আমি সেটা দেখে নেব, যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট অনুযায়ী ফিল আপ করতে লাগবে, এবং যে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা দিয়ে দিবেন। এবং যে ক্যান্ডিডেটসরা যে আলাদা সেপারেটলি মানে আলাদা পোস্ট অ্যাপ্লাই করবেন, তো এখানে সেপারেটলি আপনার এখানে পোস্ট আপনার এখানে দিতে লাগবে, ঠিক আছে, সেপারেটলি পোস্ট আপনার অ্যাপ্লাই করতে লাগবে। এবং অ্যাপ্লিকেশন তো আপনার এখানে মানে সাবমিট করবেন, সাথে সেলফ অ্যাটেস্টেড কপি থাকবে, এবং দেখে নেবেন সাথে আপনার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এবং সব নেচার ডিমান্ড ড্রাফট করতে হবে 500 টাকা, এবং SC/ST জন্য 250 টাকা আপনার ডিমান্ড ড্রাফট করতে লাগবে। এবং ডিমান্ড ড্রাফট করতে গেলে তাদের যে ফেভারটা থাকবে, তো এখানে যে তাদের যে পেয়েবল অ্যাট এখানে দেওয়া আছে, যে ডোন্ট ফেভার, এই যে তাদের এটা আছে ALIMCO, এটা আপনার ফেভার থাকবে, ঠিক আছে। তারপর আপনার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনার তাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনার সেই ডকুমেন্টসগুলি আপনার পোস্ট অ্যাপ্লাই করে আপনার তাদের যেই আপনার 18 আগে সেখানে আপনার সবগুলো এখানে দিতে লাগবে, ঠিক আছে। যদি এটার পরে আপনার যাই তাহলে আপনার সেখানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, এর আগে আপনার সেখানে সেন্ড করতে লাগবে। তো এখানে সেলফ অ্যাটেস্টেড করে আপনার যে খামটা আছে যেখানের মধ্যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, তো এখানে সার্টিফিকেট কী কী থাকবে, কী কী থাকা দরকার সবগুলো এখানে আপনি দেবেন, সাথে আপনি সেলফ অ্যাটেস্টেড করে এই কপিগুলো আপনার সাথে এখানে অ্যাটাচড করে সেখানে আপনার দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে সবগুলো এখানে মেনশন করে দেওয়া আছে, দেখে নেবেন। দেখে তারপর আপনার এই হলো তাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, যেটাতে আপনার ফিল আপ করবেন, সেটা ফিল করে আপনার সমস্ত কিছু এখানে ফিল আপ করে আপনার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সবগুলো এডিশনাল কী কী থাকবে সবগুলো এখানে ফিল আপ করে তারপর সেলফ অ্যাটেস্টেড করে সবগুলো ডকুমেন্টস আপনার তাদের সেই অ্যাড্রেসে আপনার সেন্ড করে দিতে লাগবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করলাম যে আর্টিফিশিয়াল লিম্বাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে যে নতুন একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করলাম, এবং যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে তো তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই।